This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসসির নিয়োগ সংক্রান্ত মামলায় রায় দেবে সুপ্রিম কোর্ট আজ। 26,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নির্ভর করছে শীর্ষ আদালতের এই রায়ের উপরে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা হতে চলেছে শীর্ষ আদালতে। মামলা হয় এবং দীর্ঘদিন ধরে চলছে তার শুনানি। আজ চূড়ান্ত রায় হবে, রায় দেবে সুপ্রিম কোর্ট। আমাদের সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, আজ এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট, সম্ভাবনাগুলো কি কি থাকছে? দেখো, বেলা 10:30টার মধ্যে এই মামলার রায় চলে আসবে এমনটাই অনুমান আইনজীবীদের। এবং যেটা বলা যে কালকে রাত্রিবেলা হয়তো 26,000 শিক্ষক অনেকেই ঘুমোতে পারেননি, তার কারণ তাদের রুজি চাকরির সওয়াল। শিক্ষকতার চাকরি তারা দীর্ঘদিন ধরে করে আসছেন। সেই জায়গায় 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়া কলকাতা হাইকোর্টের নির্দেশ মতন যদি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট, তাহলে কিন্তু রাজ্যের শিক্ষাক্ষেত্রে বিপর্যয় নেমে আসবে। এক্ষেত্রে মূলত 3টে সম্ভাবনার কথা উঠে আসছে। এক, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে যাবে এবং অন্যদের মধ্যে যোগ্য অযোগ্য বাছাই করার কোনো উপায় বাতিলে দিতে পারে সুপ্রিম কোর্ট। 2, 2016 সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল হতে পারে। 3, এসএসসির যে হলফনামা তার ভিত্তিতে অযোগ্যদের চাকরি যেতে পারে, যোগ্যদের চাকরি বহাল থাকতে পারে। বেনিফিট অফ ডাউট, প্রত্যেকের চাকরি থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আইনজীবীরা। সবে মিলিয়ে বেলা 10:30টায় প্রধান বিচারপতির এজলাসে কি রায় আসে সেদিকে কিন্তু তাকিয়ে প্রত্যেকে। তার কারণ শিক্ষকতা করেছেন তারা এতদিন, তাদের রুজি পেটের সওয়াল এবং দীর্ঘদিন ধরে রাজ্যের শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ, তার জন্য তাদের মাসুল গুনতে হবে না, তো এই প্রশ্ন উঠছে। একেবারে সুমন, নজর থাকবে। আর মাত্র 2-2.5 ঘন্টার মধ্যেই কিন্তু এই সমস্যার সমাধানের খবর আসবে। অনেক ধন্যবাদ তোমায়। আগামী রবিবার শুধুমাত্র বিজেপিই নয়, মিছিল বের করবে তৃণমূলও। রামনবমী নিয়ে মিছিল, তবে ধাঁচটা গেরুয়া শিবিরের চেয়ে একটু আলাদা। তবে এই দাবি করতে গিয়ে তৃণমূল নেতারা তারা এমন কিছু কথা বলেছেন যা শুনে তোপ দাগতে ছাড়ছে না বিজেপি। রামনবমী নিয়েও জোর আকচাকচি শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মাঝখানে। দোলের সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দোলের মঞ্চ থেকেই রামনবমীর ঢাক বাজিয়ে দেন বিরোধী দলনেতা। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 2000 মিছিলে 1 কোটি হিন্দু, একই কথা বলেছেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষও। 1 কোটির বেশি হিন্দু নামবে। যে পরিস্থিতি হচ্ছে, হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। বিজেপি নেতারা যেখানে রাস্তায় ভিড় বাড়াতে চাইছেন, সেখানে তৃণমূল নেতার অনুরোধ 1 কোটি হিন্দু। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলার হিন্দুরা এত সস্তায় বিক্রি হয় না। রামনবমী যারা পালন করবেন তারা বাড়িতে বসে করবেন, এইটুকু আমাদের অনুরোধ রয়েছে। রাজীবের অনুরোধ 5 কান হতেই তীব্র আক্রমণ বিজেপি নেতাদের। তো নির্লজ্জ! আরে ব্যানার্জি টাইটেলটা পাল্টে ফেল না বাবা, তাহলে অন্তত কিছুটা ভারমুক্ত হবে। ঘরে বসে আমি রামনবমী পালন করার আহ্বান জানানো তুমি কোন শঙ্করাচার্য? ওনাকে তো টিএমসি বাড়িতে বসিয়েই দিয়েছে। উনি কি আছেন কোথাও? মার্কেটে দেখা যায় না। রাজনীতি করুন রাজনীতির মতো, ওইসব বলে স্টেটমেন্ট করে আর মাইলেজ নেবেন না। বিতর্কের আঁচ বাড়িয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের মন্তব্য। তৃণমূল তো বেঁচে আছে। এই পুজো আচ্ছা দিনগুলো, পবিত্র দিনগুলো আপনারা নষ্ট করবেন আর বিনা ধোলায় আপনারা বাড়ি চলে যাবেন, এটা হয়? সোজা হয়ে দাঁড়াতে পারে না, ড্রেনে পড়ে যায়, সে দিলীপ ঘোষের সঙ্গে লড়াই করতে আসবে, কেউ বিশ্বাস করবে? দম থাকলে আটকাও। তুমি ভবানীপুরে কেন, যেখানে আছো ওখানে রাত পাহারা দাও না কেন? বলছে রাত্রেবেলা ঘুমানো না, তোমরা পার্টি করো, আমরা জানি। রামনবমীতে অস্ত্র মিছিলের বিরোধিতা করে বিজেপির তোপের মুখে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারও। আমরা চাই বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি, বাংলার যে ঐতিহ্য, সেটাকে বাঁচিয়ে রাখতে। অস্ত্রের ঝঞ্ঝানি নয়, সুন্দর সামাজিক রীতিনীতি মেনে ধর্মীয় অনুষ্ঠান। বিধায়কের মুখে আজকে রাম নাম উঠে এসছে, এটা শুনে আমাদের খুব ভালো লাগছে। শুভ বুদ্ধির উদয় হয়েছে। যদিও আমাদের অনেকগুলো বছর লেগে গেছে ওনাদের এই শুভ বুদ্ধি উদয় করতে গিয়ে, তবে ভালো লাগছে।
রাম রাজত্বের পক্ষে সওয়াল মালদার তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আমরা ছোটবেলায় বলতাম রাম রাজত্ব আসুক। যারা ভগবান রামচন্দ্রকে নিয়ে আজকে নাচাচি করছে, তারা রাম রাজত্বের কথা বলছেন না। আমরা চাই যে সমস্ত দেশে রাম রাজত্ব কায়েম হোক। রাজীব, মদন, অসিত বা কৃষ্ণেন্দু সকলেই বলেছেন রামনবমীর দিন মিছিল হবে, তবে সর্বধর্ম সমন্বয়ের মিছিলই লক্ষ্য তৃণমূলের। রামনবমীতে বাংলার শাসক দলকেও ব্যস্ত থাকতে হচ্ছে, এটাই কি বিজেপির সাফল্য? প্রশ্নটা ঘুরছে বঙ্গ রাজনীতির ময়দানে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।